বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল সিস্টেম বা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কেসের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। তাহলে দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে দেহকেন্দ্রিক একক কেসের ক্ষেত্রে কি হবে না, এই যে কর্নারে যেমন সিম্পল কিউবিকের ক্ষেত্রে অ্যাটম ছিল, এরকম প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম থাকবে, আর এই যে মাঝের যে সেন্টার, এই সেন্টারে একটা অ্যাটম থাকবে। তাহলে দেহকেন্দ্রিক ক্রিস্টাল সিস্টেম বা বিসিসির ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এটা কত হবে? নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কত হবে? এই যেগুলো কর্নার আছে সেগুলো শেয়ারিংয়ের জন্য কত হয়? 1/8 × 8। আর এই যে সেন্টারে যে অ্যাটমটা আছে, সেন্টারে অ্যাটমটা কাউকে শেয়ার করছে না, ও একা পুরোটাই হচ্ছে যে একটা ইউনিট সেলের জন্য একটাই অ্যাটম আছে, তাহলে সের জন্য কী হবে? +1। তাহলে এটা কত আসছে? নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল আসছে 2। এরপর আমরা আগের মতন এখানে ধরে নেব যে এজ লেন্থ হচ্ছে এ, এখানে এজ লেন্থ ধরে নেব, এজ লেন্থ হচ্ছে এ, আর রেডিয়াস অফ দ্য অ্যাটম হচ্ছে আর। তাহলে এখানে আগের মতন আমরা ধরে নিচ্ছি এজ লেন্থ সমান হচ্ছে এ, আর রেডিয়াস অফ দ্য অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে আর। তাহলে এই রেডিয়াস যদি আর হয়, তাহলে প্রত্যেকটা অ্যাটমের আয়তন কত হবে? প্রত্যেকটা অ্যাটমের আয়তন বা ভলিউম হবে কি? স্ফিয়ারের ফর্মুলা 4/3πr3। তাহলে এখানে টোটাল আয়তন বা এই যে প্রত্যেকটা অ্যাটমের জন্য প্রত্যেকটা অ্যাটমের শেয়ারিং করে মোট যে আয়তন পাচ্ছি একক কোষ বা কণাগুলো দ্বারা অধিকৃত মোট আয়তন কত হবে? তাহলে টোটাল ভলিউমটা কত পাচ্ছি? অ্যাটম দ্বারা যে অধিকৃত টোটাল আয়তন বা ভলিউম, সে অ্যাটম দ্বারা টোটাল আয়তন কত পাচ্ছি? 2 × 4/3πr3। এটা হচ্ছে অ্যাটম দ্বারা আয়তন। এরপর হচ্ছে কি, এই যে কিউবের আয়তন কত হবে? কিউবের ভলিউম কত হবে? এর কিউব। এবার এই এর সাথে আর এর একটা রিলেশন বের করতে হবে। এর সাথে আর এর রিলেশন বের করে দিয়ে আমরা প্যাকিং এফিসিয়েন্সি ফর্মুলায় বসিয়ে দিলেই প্যাকিং এফিসিয়েন্সি কত পেয়ে যাব। তাহলে এর সাথে আর এর রিলেশন বের করতে হলে আমাদেরকে এখানে কি করতে হবে? এই যে ছবিটা একটু পাল্টাতে হবে। কি করতে হবে না, এখানে আমরা হচ্ছে যে বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল সিস্টেম, তাহলে বডি সেন্টার মানে কি? এখানে সেন্টারে একটা অ্যাটম আছে, সেন্টারের অ্যাটম থেকে কি করে থাকবে? এই কর্নারের যে অ্যাটমগুলো আছে, এই কর্নারের অ্যাটমগুলো দ্বারা কিন্তু এ টাচ করে থাকবে, কর্নারের অ্যাটমগুলো দ্বারা। তাহলে এখানে কর্নারের যে আছে তারা যদি টাচ করে থাকে, তাহলে এখানে দেখো এই একটা ডিস্টেন্স পাচ্ছি, এই একটা ডিস্টেন্স পাচ্ছি। তাহলে এই ছবিটার সাথে কম্পেয়ার করবে। এই ছবিটা দেখো, এই যে এই ডায়াগোনালগুলো কি করে আছে? পরস্পর টাচ করে আছে। তাহলে এই ডায়াগোনাল যে লেন্থ, এই ডায়াগোনাল লেন্থ কি হচ্ছে? এখানে একটা আর, তাহলে এই যে এটা হচ্ছে কত? 4r। এই ডায়াগোনাল লেন্থটা এটা হচ্ছে কত? 4r। এবার এই এ থেকে আমি করে লিখে দিই, ধরো এ, বি, সি আর ডি। এই এসি সমান কত হবে? 4r। তাহলে এসি লেন্থটা আমরা কীভাবে বের করবো? দেখো, এটা হচ্ছে বিসিএ, সিডিওএ, এডিওএ। আমাদের এই লেন্থটা বার করতে হলে বিডি কত হবে? তাহলে বিডি সমান কি হবে? দেখো ছবিটা দেখো, এখানে বিডি বের করতে হবে আর এবি বের করতে হবে। তাহলে এবি সমান, এটা এসি হবে না, এটা হবে কত? এবি সমান হবে 4r। এবি সমান হচ্ছে 4r। তাহলে আমাদেরকে এখানে এবি জানতে হলে কী করতে হবে? এবি যদি জানতে হলে তো বিডি বের করতে হবে। তাহলে এই যে বিডি স্কোয়ার সমান কী হবে? আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে পাবো বিডি স্কোয়ার সমান কি হচ্ছে? এটা অতিভুজ হবে, এটা লম্ব, এটা ভূমি। তাহলে সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে সিডি সমান কত? সিডি সমান হচ্ছে এ, এটা সিডিও এ হবে, বিসিও এ হবে, আর এটা এ হবে না, এটা সিডি সমান এ। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার
তাহলে এটা কত হচ্ছে 2a স্কোয়ার। তাহলে বিডি সমান কত পাচ্ছি আমরা, বিডি সমান পাচ্ছি কত √2a। তাহলে এবিডি এই লেন্থটা আমরা পাচ্ছি কত √2a বিডি। তাহলে এরপর এবি, এবি সমান কত হবে তাহলে, তাহলে এবি, এবি আবার এখানে দেখো এবি, এবি স্কোয়ার সমান কী হবে তাহলে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে বিডি কত, বিডি স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার, আর এডি, এডি মানে হচ্ছে যে এ স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, এবি স্কোয়ার সমান কত দাঁড়ালো 3a স্কোয়ার। তাহলে এবি সমান কত দাঁড়ালো, এবি সমান দাঁড়ালো কত √3a। তাহলে আমরা এখান থেকে এবি সমান কত পেয়ে গেলাম, এবি সমান পেয়ে গেলাম কত √3a। তাহলে এবি সমান কত 4r। তাহলে আমরা এখানে লিখবো এরপর 4r সমান কত √3a, বা r সমান কত হচ্ছে √3a/4a। তাহলে বিসিসির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা, আমরা যদি প্যাকিং দক্ষতা বের করতে চাই তাহলে প্যাকিং দক্ষতা সমান কত হবে, কণা বা উপরে ছিল কি ছিল কণা দ্বারা অধিকৃত মোট আয়তন, তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন কত হবে 2 × 4/3πr3, আর নিচে হচ্ছে এ কিউ। তাহলে এখানে এ সমান কি হচ্ছে, আর এ সমান তাহলে কি দাঁড়াচ্ছে 4r। এখানে দেখো এ সমান কি আসছে, এ সমান আসছে 4r/√3q। তাহলে নিচে কি হবে ঘনকের আয়তন এ কিউ। তাহলে এ কিউ সমান কি হবে 4r/√3 তার হোল কিউ। এবার পরের লাইনে আমরা কী লিখবো, পরের লাইনে তাহলে লিখবো 2 × 4/3πr3, আর এটা হবে কত 4 কিউ, 4 কিউ মানে 64 × r3, আর এটা √3টা হোল কিউ উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 3√3। তাহলে এর মানটা যদি আমরা হিসাব করি, এর মানটা আমাদের আসে 0.68। অর্থাৎ প্যাকিং দক্ষতা বিসিসির জন্য কত হবে 68%। আর ফাঁকা স্থান, তাহলে বিসিসি ক্রিস্টালের ক্ষেত্রে ফাঁকা স্থানের পরিমাণ সমান কত হবে, সমান হবে 100 - 68 মানে হচ্ছে যে 32%। তাহলে এটা হবে ফাঁকা স্থানের পরিমাণ, আর এটা হবে যে অধিকৃত স্থানের মানে কতটা পরিমাণ হচ্ছে যে ক্রিস্টালটা প্যাকড হয়েছে, অর্থাৎ প্যাকিং দক্ষতা 68%, আর ফাঁকা স্থানের পরিমাণ হবে 32%।